এটা ভাবতেও খুব খারাপ লাগে যে একটা 5 বছরের শিশুকন্যাও নিরাপদ না। এই খবরগুলো দেখলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। আর আমরা যারা মেয়ের মা তাদের তো কোনো কথা নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যাতে প্রত্যেকে আমাদের সন্তানকে নিরাপদে বড় করে তুলতে পারি। প্রতিদিনের মতো রাইসাকে রেডি করে ওর বাবার সাথে দিয়ে দিলাম। তারপর আমি আমার স্কুলে চলে গেলাম। আজ আমি রাইসাকে আনতে যাব, এমনিতে মাই আনতে যায়। কারণ আমার স্কুল শেষ করে রাইসাকে আনতে গেলে আমার খুব কাহিল লাগে। তাছাড়া রাইসার স্কুলটাও অনেক দূরে। কিন্তু আজকে গিয়েছিলাম, রাইসাদের স্কুলের ক্লাস টেস্ট পরীক্ষা চলছে, এতে বন্ধও দিয়ে দিবে। ভাবলাম একটু দেখা করে আসি টিচারদের সাথে। ওকে নিয়ে এসে খুব তাড়াহুড়ো করে খাওয়াই আবার হুজুরের কাছে পড়ানোর জন্য পাঠিয়ে দিলাম। বেচারিও সারাদিন খুব ব্যস্ত থাকে। আজ যাওয়ার সময় ঘরটর পরিষ্কার করে যেতে পারিনি, তাই রাইসাকে বিদায় করে দিয়ে আমি খুব তাড়াহুড়ো করে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আজ রান্না করব ক্ষেতের ডাঁটা দিয়ে টমেটো আলু দিয়ে শিং মাছের ঝোল। আর আমাদের জায়গাতে কচু শাক হয়েছে, তা ভাজি করব। রমজান মাসে রান্না যত কমই করি না কেন তারপরেও থেকে যায় এক একজনের এক এক ঝামেলা। কারো মুখে রুচি নেয়, আবার কেউ ডায়েটে আছে। সব মিলিয়ে যত কম রান্না করি না কেন খাবার কিছুটা থেকেই যায়। রান্নায় যদি ঝাল বেশি হয়ে যায় তাহলে রাইসা খেতে পারে না, আবার কম হলে আমরা কেউ খেতে পারি না। যাই হোক, মাছটা খুব ভালোভাবে কষায় আমি উঠায় ফেলছি। এখন আমি সবজিগুলো খুব ভালো করে কষাবো, তারপর দিয়ে দিব টমেটো। এমনিতে মা সব কেটে কুটে রাখে, আমি শুধু রান্নাটাই করি। খুব তাড়াহুড়া করছিলাম কারণ রাইসাকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে আমার খুব দেরি হয়ে গেছে। 2টার মধ্যে আমার সব শেষ করতে হবে, গোসল, নামাজ, রান্না বাড়া, ঘর পরিষ্কার করা। এমনিতে মা আমাদের সব কাজে খুব সাহায্য করে। মা আছে বলেই আমরা এত সুন্দর করে সব কিছু করতে পারছি। আমরা আবার এখানে অনেক কিছু টাটকা টাটকা খেতে পারি। আর অনেক কিছু আমরা নিজেরাই করি, যেমন লাউ শাক, লাউ, সিম, টমেটো। আমরা একটু গ্রাম সাইডে থাকি বলে কিন্তু শহরের ছোঁয়া থেকে দূরে না। মাত্র 20 টাকার ব্যবধানে আমরা শহরে যেতে পারি, আবার 20 টাকার ব্যবধানে আমরা গ্রামে চলে আসতে পারি। যাই হোক, দোয়া করি সব মায়ের সন্তানের জন্য যাতে সবাই নিরাপদ থাকে।